18 আর তাদেরও যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তাদেরকে বলা হয়েছিল, তোমরা এসব জনপদে রাত দিন যখন ইচ্ছা নিরাপদে ভ্রমণ করো। ১৯ কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। আর তারা নিজদের প্রতি জুলুম করল। ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম এবং তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। ২০ আর নিশ্চয়ই তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল। ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করল। ২১ আর তাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আর তোমার রব সকল কিছুর হিফাজতকারী। ২২ বলো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, আর এ দুয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই, এবং তাদের মধ্য থেকে কেউ তার সাহায্যকারীও নয়। ২৩ আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কোনো সুপারিশ কারও উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্যই বলেছেন, এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়।